নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃত্যুঞ্জয়। আমি নিয়ে এসেছি আজকের একটা ভিডিও। তো এই ভিডিওতে আর বন্ধুরা একটা আমি একটা কথা বলে রাখি। বন্ধুরা, গতকাল রাত থেকে আমার ভীষণভাবে জ্বর। আমি খুব প্রবলেমের মধ্যে আছি। ডাক্তারখানাও গেছিলাম, একটা ভীষণভাবে আমার জ্বরও হয়েছে, সমস্যা হচ্ছে। তো এবার তার মধ্যে থেকে আমি ভিডিওটা বানাচ্ছি। ঘরে চলে এসেছি, এই একটু আগে আসলাম, এসে স্নান করে খাওয়া দাওয়া করলাম। ওষুধ জ্বর হয়েছে, ডাক্তার বললো জ্বর হলেও ওষুধ তোমাকে খেতে হবে। তা আমি ওষুধ খেয়ে এখন এসে বসলাম। হয়তো 7টা সাড়ে 7টার মধ্যে আমি বন্ধ টন্ধ করে দেবো। কালকে সকালে ভিডিও বানাতে পারবো কি পারবো না সেটা আমি বলতে পারছি না। ঠিক আছে বন্ধুরা? এবার একটু, কেননা আমি জোরে বলতে পারছি না কথা, সাউন্ডটা যাতে তোমাদের পরিষ্কারভাবে শোনা যায়, তা সেটাই তো চিন্তা করতে হবে, তাই তো? তো বন্ধুরা নমস্কার, আমি মৃত্যুঞ্জয়। আমি বন্ধুরা, আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কোনো সেবি রেজিস্ট্রার কিছু নই। আমি দীর্ঘদিন ধরে শেয়ার মার্কেট প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করতে 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 হালকা ক্ষুদ্র কিছু নলেজ আমি করেছি। তা সেইটাই তোমাদেরকে শেয়ার করছি। তা আমার কথা অনুযায়ী কেউ কোনো বাই বা সেল করবে না, কেননা আমার বাই সেল করার আমার স্টাইলটা একটু আলাদা। আমি ভাবের সঙ্গে চলি, ভাও যা বলবে আমি তাই শুনি। এবার ভাও যদি বলে আমি নিচে আসবো আমি নিচে আসবো, ভাও যদি বলে আমি উপরে যাবো উপরে যাবো। এক একজনের স্টাইল থাকে, তা আমি আমার স্টাইলে খেলি। হয়তো এই মুমেন্টে আমি বাই করবো, আবার এই মুমেন্টে আমি সেল করে দেবো, যেরকম আজকের দিনটা হয়েছে। তা আমি ব্যাপারটা হচ্ছে যে স্টক মার্কেটে প্ল্যানিং করতে হয়। আগে থেকে প্ল্যানিং হয় যে কী হবে, কালকে কী হতে পারে, একটা আইডিয়া থাকতে হবে। তো আজকে আমি সকালে একটা ভিডিও ছেড়েছিলাম। ভিডিওতে খুব সকাল 8:40 50 নাগাদ শুরু করেছিলাম। ঠিক মার্কেটের আগে আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছিলাম যে প্ল্যানিং হয়েছিল যে আজকে মার্কেট বিগ প্লেয়ারের এন্ট্রি হতে পারে। তা বিগ প্লেয়ারের একটা এন্ট্রি হলো, ঠিক আছে না? তো এবার এবার কী হলো না হলো ডিটেলস তোমার দেখতে পাচ্ছ। এবং আমি যদি সেই কলগুলো ধরে রাখতাম, সেই কলগুলো আজকে এখন ডল হয়ে যেত। আমি হয়ে গেছে, তারপরে কলগুলো বেচে দিয়ে আমি বেরিয়ে গেছি। আজকে আমি কী প্রফিট করলাম লস করলাম ডিটেলসে তোমাদের শেয়ার করব। বন্ধুরা, আগে থেকে কি হবে যদি না বোঝা যায়, তো তাই না? আগে থেকে প্ল্যান করতে হবে যে এটা চললে আমি নেবো, না চলবো না। এই তো খেলা, আর তো কিছু না। ট্রেডিংটা, ইনভেস্টিং আলাদা, ট্রেডিং আলাদা। আর অবশ্যই ইনভেস্টিং ট্রেডিং করতে গেলে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে কিন্তু ট্রেডগুলো নেবেন। আমার কথা অনুযায়ী নেবেন না। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আমি কিছুই নেই। আমি একজন সাধারণ মানুষ। ওই করতে করতে আমার থেকে আপনারা ভালো জানেন, হয়তো আমার থেকে অনেক ভালো কাজ করে আছে, প্রচুর লোক আছে। তারা বলে না, বা ইউটিউবে আসে তারা বলে, ঠিক আছে না? তো আমি সরাসরি কিছু বলতে পারবো না যে কোনটা বাই কোনটা সেল। মানে কী হলো হওয়ার পরে আমি বলে দিই, হওয়ার আগে কী প্ল্যান ছিল আর হওয়ার পরে কী হলো, সারাদিনের তার গতিবিধি, শেয়ার মার্কেটের স্টক মার্কেটের যা কী হলো না হলো, সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি। তা আমি আগে থেকে এটা প্ল্যান না থাকলে বন্ধুরা এটা হবে না। আগের তো প্ল্যান করতে হবে, তাহলে তো হবে না। তো এক একজনের স্টাইল থাকে আলাদা, এক একজনের স্টাইল আলাদা। এবার এখন শুনছি সেবি থেকে তো প্রচুর কঠোর, কেননা আমি তো কোনো কল ফল কাউকে দিই না। তো যাই হোক, আমার একটা বন্ধু আছে, বন্ধুকে আমি শেয়ার করেছিলাম যে বন্ধু এই এই টাইপের হতে পারে, তুই কিছু করিস না, এরকম টাইপের হতে পারে, এই হতে পারে। তা যাই হোক, আমি সেটা কী করলাম না করলাম ডিটেলস তোমাদের শেয়ার করব। তোমরা দেখো, ভালো লাগলে লাইক টাইক করো। যে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, আপাতত চেষ্টা করছি। আর একবার দাদা বিটকয়েনের সম্বন্ধে বলেছিল, দেখো আমি বিটকয়েনের চার্টফাট বুঝি, কিন্তু বিটকয়েনের সম্বন্ধে আমি তো না, মানে এবার জানি না যে 30-30% ট্যাক্স ফ্যাক্স কাটবে না কি করবে, কি আছে না আছে। বন্ধুরা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আবার বলছি, বিটকয়েন সম্বন্ধে আমি ঠিক আমার নলেজ নেই, ঠিক আছে না? তা বিটকয়েন যখন মার্কেট উপর থেকে যখন পড়ছিল, তখন বলেছিলাম বিটকয়েন 15-16 হাজার লেভেলে, 15-16 হাজার লেভেলে যদি আসে, মানে হাজার না কি ডলার আমি বুঝি না, তো ওই লেভেলে আসলে এটা ভাবতে পারি, আমি বলেছিলাম। ওই তা সেই তো ভিডিও নেই। এ দেখো আমি কী খেয়েছি আগে, দেখো, এ দেখো প্যারাসিটামল মানে ক্যালপল, আর সঙ্গে গ্যাসের ট্যাবলেট। এ দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো গ্যাসের ট্যাবলেট খেয়েছি, মানে 2 পাতা নিয়ে রেখে দিয়েছি, আবার রাত্রে খাবো। খেয়ে আমার শরীরের খুব পরিস্থিতি খারাপ, মানে শরীর দুর্বল লাগছে। আমি গেছিলাম একটা বিশেষ দরকারে, ডাক্তারখানাও গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হুড়োহুড়ি বাড়াবাড়ি করবেন না। ঠিক যে ঠিক বাঁচানোর লোক আছে, ধৈর্য ধরে থাকতে হবে, কোনো অসুবিধা নেই। উপর নিচ তো করবে, এটা ওদের স্টাইল, ভয় দেখানো, এটা তোমাদের ভাবতে হবে। উপর নিচ করতে করতে মার্কেট চলে। ঠিক আছে বন্ধুরা, টাটা। বেশি বড় করে ভিডিওটা বানালাম না, ছোট্ট মধ্যে বানালাম, যাতে আমি একবারে বানালাম, কোনো কাটাকাটি করলাম না। ঠিক আছে বন্ধুরা, তো বেশি না, 5-6 মিনিটের ভিডিও হতে চলেছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।
নেক্সট ইয়েতে। এবার কী কী হলো না হলো ডিটেলসে দেখো, আমি দিয়েছি, ডিটেলসে আমি দিয়েছি, দেখলে তোমরা বুঝতে পারবে যে কী প্ল্যানিং ছিল না ছিল। টাটা, ভালো থেকো সবাই। গুড মর্নিং সবাইকে। আজকে বড় প্লেয়ার এন্ট্রি হবে। আজকে আমরা মাল ধরবো না, মাল ধরবো এরপরে, ঠিক আছে? কালকে আজকে বার, আজকে তোমার শুক্রবার, আজকে বড় প্লেয়ার এন্ট্রি হবে। তারপরে আমি বলে দেবো, ঠিক আছে? এবার ওখানে কিন্তু ঘুরে নিচে আবার আসবে মার্কেট, কিন্তু নিচে মানে অনেক নিচে না, এই জন্য উঠলো, তার নিচে একটু আসবে, কিছু লাভ টাভ থাকলে বের করে দেবো, ঠিক আছে?